বাচ্চাদেরকে তাদের নিজের মতো করে খেলার সুযোগ করে দেওয়া গুরুত্বপূর্ণ। খেলা কেবল আনন্দের মাধ্যম নয়, বরং এটি তাদের শারীরিক ও মানসিক সামাজিক বিকাশের সহায়ক। তুই আমার আলতা চুড়ি না, হাতে পায়ে পড়ি না, তুই আমার চুলের ফিতা না, তোকে তাই বেনি বাঁধি না। খেলার সময় তারা নানা ধরনের কল্পনা তৈরি করে, নতুন গল্প তৈরি করে এবং নতুন ধারণা গ্রহণ করে। খেলাধুলার সময় তারা বিভিন্ন ধরনের সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং সেগুলোর সমাধান খোঁজে। আমার মেয়ে তো ছোটবেলা থেকে একা মানুষ হয়েছে। মাঝে মধ্যে তার কাজিনদের সাথে দেখা হতো। আমার মেয়ে যেহেতু একা থাকতো, তাই মাঝে মধ্যে আমি কী করতাম, সময় পেলেই চলে যেতাম ওকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে, তার বন্ধুর মতো করে তার সাথে মিশতে। কোনো পার্কে, কি গাছ সম্পর্কে তার আইডিয়া ছিল না, পশু পাখি, এগুলো সব আমি গিয়ে গিয়ে একটা একটা করে তাকে দেখিয়ে দিতাম, বলতাম গল্প। আমার মেয়ের কিছু মজার গল্প আছে, যেমন তার স্কুলে ফ্রেন্ড করতে হবে, বন্ধু করতে হবে। মাম্মি ওর সাথে আমাকে বন্ধু করে দাও, আমি তোকে বন্ধু করতে পারছি না, তুমি বলো না আমার বন্ধু হতে। আরও মজার মজার অনেক ঘটনা আছে জয়িতার। অন্য বাচ্চাদের সঙ্গে খেলে, তারা সহযোগিতা, সম্মান ও সহমর্মিতা শেখে, যা তাদের সামাজিক জীবনে অত্যন্ত প্রয়োজনীয়। এখন আমার জয়িতা অনেকটাই স্বাভাবিক, সবার সাথে মিশতে পারে, কথা বলতে পারে। তবে যা যা দুর্বলতা আছে আস্তে আস্তে আমি মনে করি যে সবগুলোই ঠিক হয়ে যাবে। আসলে বাচ্চাদের শেখানোর সময় শুধু পাঠ্য বই না, বরং খেলার মাধ্যমে শেখানো উচিত। দেখো কত সুন্দর মাটির তৈরি জিনিস, আমার তো খুব ভালো লাগে এইগুলো, আমার মেয়েরও খুব পছন্দ। আসো এবার আরও কিছু বলি, খেলা তাদের শিখাতে আসো আরও কিছু বলি খেলা তাদের শিখতে, নতুন কিছু জানাতে এবং নিজেদের দক্ষতা উন্নত করতে সাহায্য করে। যেমন একটি পাজল খেলে তারা সমস্যা সমাধান করতে শিখবে, আবার দলগত খেলা খেললে তারা একসঙ্গে কাজ করার দক্ষতা অর্জন করবে। আজ রঙে রঙে রঙিন হব, রঙের হাওয়ায় ভেসে যাব, রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি প্রাণে রং ছড়াবো স্বপ্ন গানে। আচ্ছা শোনো, আমার কিন্তু খুব ঘুম পেয়েছিল, সেই সময় ভয় জোগাড় করেছি, আমার কথার মধ্যে না ভুল ত্রুটি থাকতে পারে, প্লিজ তোমরা কিন্তু একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবা, হ্যাঁ? কারণ আমার সত্যি খুব ঘুম পেয়েছিল, আমার কণ্ঠে তোমরা বুঝতে পারবা, বাট কিছু করার নেই, ভুল ত্রুটিগুলো